কি রে মিনি, আর তো পুজোর 1 মাস মোটে বাকি। কত রকম ডিজাইনের জামা জুতো উঠেছে এইবারও। রোজ খবরের কাগজে আর টিভিতে বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে। তা তোর এবারে পুজোয় কি চাই মা? জামা জুতো কিচ্ছু চাই না আমার এইবারে মা। খুব আস্তে গলায় কথাগুলো বলে নিজের পোষ্য বিড়াল ঘন্টুকে কোল থেকে নামিয়ে মাটিতে রাখে মিনি। কেন রে মা, এরকম করে বলছিস কেন? প্রতি বছর তো মাথা খারাপ করে দিস এই চাই ওই চাই করে। বেশ কদিন ধরে দেখছি মনমোড়া হয়ে আছিস। কি এমন হলো যে তুমিও তো মনমোড়া হয়ে আছো মা? কাল রাতে তো টিভিতে তিলোত্তমা দিদির মায়ের কথাগুলো শুনে তুমি কেঁদেও ফেললে। মিনির মন খারাপের আজ যেন ঘন্টুর গায়েও এসে লাগে। সেও একটা দুঃখের সুরে মিয়াও করে মিনির গা ঘেঁষে বসে। মিনি, তুই এসব কি করে? সেদিন রাতে আমায় ঘুম পাড়িয়ে তুমি মিছিলে গেলে, চোখ লাল করে ফিরলে। বিকেল করে ঘন্টুকে নিয়ে বাইরে যেতে দিচ্ছ না। এমনকি আগে যেরকম হাফ প্যান্ট পরে বারান্দায় খেলতাম, বাবা সেটাও এখন যেতে দিচ্ছে না। মিনি মারে। সেদিন ক্লাসে রনিতা ম্যাম গুড টাচ আর ব্যাড টাচ বোঝাতে বোঝাতে কেঁদে ফেলেছিলেন। পরে বললেন মেয়ে হয়ে জন্মানোই নাকি পাপ। এটা কি সত্যি মা? নিজেকে আর সামলাতে না পেরে মেয়ে মিনিকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে সৌমি। না না, কোনো পাপ না। মেয়ে হয়ে জন্মানো কখনোই পাপ না। কিন্তু এই সমাজে মেয়েদেরকে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে না দেওয়াটা অবশ্যই পাপ। আর এই পাপের বিচার আজ নয় কাল ঠিকই হবে। বিচার সত্যি হবে তো মা? দিদিটাকে যারা এত কষ্ট দিল তারা শাস্তি পাবে তো? এই যে সবাই আজ রাস্তায় নেমেছে, তারা কালকে আবার দিদিকে ভুলে যাবে না তো? এই যে সামনে পুজো, তিলোত্তমা দিদিও নিশ্চয়ই ভেবেছিল এইটা কিনবে সেইটা কিনবে, নিজের বাবা মাকে নিয়ে ঠাকুর দেখতে বেরোবে। ও কি কখনো ভেবেছিল যে? এইবার মিনিও কেঁদে উঠে নিজের মায়ের বুকে মুখ গুঁজে দেয়। ওদের পাশে ঘন্টুও বসে থাকে কাতর মুখে। স্ত্রী আর মেয়ের প্রতিটা চোখের জলের বিন্দু যেন তীরের মতো গেঁথে যায় অজয়ের বুকে। ঘরের দরজার সামনে থ হয়ে দাঁড়িয়ে থেকে দুজনের কথাগুলো শুনে তারও চোখ ভিজে আসে। তার মনেও একই প্রশ্ন জাগে, বিচার সত্যি হবে তো? বিচার সত্যি হবে তো?